ওই যে অরিজিনালি যেটা বলছিলাম যে a large part of our political socialization was sort of religious centered. Religion centered মানে কি, যে ওই যে তোমার অ্যাসোসিয়েশনটা হতো কোন জায়গাটায়, মসজিদে। ওয়াজ টোয়াজ হয়তো, বাট ওই যে মসজিদ বেসড অ্যাসোসিয়েশন সবচেয়ে বেশি হতো। আজকে এই যে তোমরা ডিসকানেক্টেড, এই যে মনে করো মিরপুরে কে যেন ছিলে, নাইম মিরপুরে ছিলে, নাইম মিরপুরে তোমার এলাকাবাসীদের সাথে তোমার ভালো পরিচয় আছে? খুব বেশি, একটু বেশি নেই, রাইট? তুমি কি মসজিদে যাও রেগুলারলি? আচ্ছা, আমি ধরে নিচ্ছি যাও না, আমি ধরে নিচ্ছি, হ্যাঁ তুমি যাও কি না যাও আনইম্পর্টেন্ট, আমি ধরে নিচ্ছি তুমি যাও না। কিন্তু তুমি যদি মসজিদে যেতে, তাহলে একটা ওই যে কোর বললাম না, ওই যে ইনজামাম, যে প্রত্যেক ওয়াক্তে গেলে যে কোর গ্রুপটা পেতে, এই কোর গ্রুপটা তুমি পেতে, এবং এই কোর গ্রুপটার সাথে তুমি কানেক্টেড থাকতে। এই যে আজকে মনে করো নাইমের এলাকায় ওয়ার্ড কাউন্সিলর কে, হয়তো নাইম জানে না, হয়তো জানে, হয়তো নাইম জানে না। ওয়ার্ড কাউন্সিলর কি করবে বা না চিনে, কিন্তু কান্ট গেট টু হিম। ওর বাসার সামনে ড্রেনের মাথা ওই তোমার ওপেনিং খোলা, কেউ ঠিকই করছে না, ও কমপ্লেইনও করছে, ও কিছু করতেও চাচ্ছে, বাট ওর অ্যাক্সেস নেই ওয়ার্ড কাউন্সিলরের কাছে। অনেক কারণে, পরিচয় নেই, ওয়ার্ড কাউন্সিলরের স্কেজুল অনেক লম্বা, ওয়ার্ড কাউন্সিলরের সামনে ওর পাহারা দেয় অনেকটা গান বাহিনী, হোয়াট এভার দ্য কেস মে বি, ওকে, ও অ্যাক্সেস করতে পারছে না। কিন্তু এখানে ও যদি ওই মসজিদ সার্কেলটার অংশ হতো, সার্কেলটা অংশ হতো মানে কি, নট ইন মানে এনি সর্ট অফ, কারণ আমাদের দেশে আবার এখন যেটা হয়েছে আর কি, মসজিদ সার্কেল বললে লোকজন একটু হয়ে যায় টেররিস্ট, না, মানে এই যে সোশ্যালাইজেশনটা, কারণ ওখানে তাহলে এলাকার, ওই এলাকার যারা মানে সর্ট অফ যাদের স্থাপনা ওই এলাকায়, তারাই ওই মসজিদে আসে। নতুন যারা ওই এলাকায় এসছে, তারা ওই মসজিদে যখনই আসা শুরু করেছে, তাদের সাথে ওই পরিচয়টা হয়ে গেছে, যে সোশ্যাল সার্কেলটার অংশ হয়ে গেছে, রাইট? শুধু এলাকায় থাকলে কিন্তু তুমি সোশ্যাল সার্কেলটার অংশ হচ্ছ না, তাহলে তোমার সোশ্যালাইজেশন কিন্তু হচ্ছে না। তুমি ওই সোশ্যাল সার্কেলটার অংশ হচ্ছ, শুধু এলাকায় থাকলে তুমি কিন্তু হচ্ছ না। তুমি যদি ওখানে ওই যে ওদের সাথে পরিচয় হচ্ছে, তখন তুমি ওইখানে বসে একদিন গল্পে বলছো, করিম ভাই বা করিম কাকা, দেখেন না আমার এটা না, এটা আমি বাসায় ঢুকতে পারি না, লাফ দিয়ে ঢুকতে হয়, ড্রেনের মুখটা ভাঙা। আরে তোমার বাসার সামনে, ওটা তোমার বাসা কোন গলিটাতে পড়ে জানো, এত নম্বরে, চলো ওই কাউন্সিলর তো আমাদের কুদ্দুস, চলো কুদ্দুসের সাথে কথা বলি। দ্যাটস হাউ ইট ইউজ টু ওয়ার্ক। মানে আমাদের এই যে পলিটিক্যাল কালচার নিয়ে আমরা কথা বলা কখন শুরু করেছি, ডেমোক্রেসি থেকে শুরু করেছি। ডেমোক্রেসি আইডিয়াটা কোথা থেকে আসছে, যে ছোট ছোট গ্রুপগুলো নিজেদেরকে মেনটেন করতে পারবে। সো এই যে আমেরিকায় যখন হয়, পয়েন্ট হলো যে দ্য স্মলেস্ট তোমার হ্যাঁ না মাইনরিটি না, দ্য স্মলেস্ট সোশ্যাল গ্রুপ, মানে যারা নিজেদের রিপ্রেজেন্টেটিভ ঠিক করবে, হ্যাঁ, এটা কখনো 20,000-এর বেশি হতে পারবে না, 20,000-এর বেশি হতে পারবে না। সো মনে করো আমাদের স্মলেস্ট কি, ইলেকট্রাল পলিটিক্সে আমাদের ব্রেকডাউনটা স্মলেস্ট কি, ওয়ার্ড হলো আমাদের স্মলেস্ট ব্রেকডাউন। সো তুমি যদি শহরে থাকো, তাহলে ওয়ার্ড, তারপর যায় কনস্টিটিউয়েন্সি, কারণ এমপি, ওকে। তুমি যদি গ্রামে থাকো, তাহলে ওয়ার্ড আছে, ইউনিয়ন আছে, উপজেলা আছে, মাল্টিপল ধাপ আছে, ওকে। সো ওয়ার্ড হলো সবচেয়ে ছোটটা। ঢাকা শহরে এক একটা ওয়ার্ডে কত লোকজন, লক্ষ পার, রাইট? 10 লাখ হয়তো না, এটা একটু বেশি হয়ে গেল, কারণ ওয়ার্ডও আছে আমাদের অনেকগুলো, অলমোস্ট 100টার কাছাকাছি ওয়ার্ড আছে, কিন্তু 2 কোটি লোক, 2 কোটি ডিভাইডেড বাই 100, কাম অন, রাইট? সো তোমার লাখ ওই অ্যাভারেজে 2 লাখের মতো চলে আসে আর কি। সো এটা হলো একটা 20,000, বাট দ্যাটস দ্য হাইয়েস্ট দ্যাট ইউ কুড হ্যাভ। সো এই যে তুমি যদি ছোটগুলো যখন থাকে, তখন তুমি সোশ্যালাইজেশন কানেক্টেড থাকো। আর এই সোশ্যালাইজেশনটা আমাদের এখানে রিলিজিয়াস ইনস্টিটিউশন বেসড। বেশিরভাগ জায়গায় যেহেতু সংখ্যাগরিষ্ঠ পপুলেশন মুসলমান, এর জন্য আমি মসজিদ বলছি। যে এলাকাগুলোতে মনে করো হিন্দু পপুলেশন, সেখানেও কিন্তু সেম জিনিসটা, মন্দির বেসড। সো বাট রিলিজিয়াস ইনস্টিটিউশন বেসড, দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট। এখন কি সেম জিনিসটা আছে? আমরা কি সেম রিলিজিয়াস ইনস্টিটিউশন, এই যে নাইম যাচ্ছে, বা হয়তো ইনজামাম যাচ্ছে, বা হয়তো মুন যাচ্ছে না। সো ওই যে যেই বেসিসে আমাদের ফার্স্ট সোশ্যাল বন্ডসগুলো তৈরি হয়েছিল, এই যে সোশ্যালাইজেশনটা যেটা হয়েছিল, ওইটা ডাজন্ট এক্সিস্ট রাইট নাও। তাহলে ওটা কি দিয়ে রিপ্লেস করেছি আমরা? কিছু দিয়ে রিপ্লেস করেছি? কি দিয়ে? টেকনোলজি দিয়ে তুমি তোমার এলাকার ভাইদের সাথে পরিচিত হচ্ছ না? তুমি রাশিয়ায় মিস নাতালিয়া, ও তাই? তোমার যে 1500 বললে না তুমি, তোমার 600-600-র মধ্যে এলাকার ভাই কয়শো? 60-70 জন। ও ওয়াও। সো তাহলে তুমি একটু হয়তো মানে বাকি সবাই কি ওর মতো না? তোমাদের বন্ধু বান্ধবরা ওর মতো না? মানে তুমি একটা মাইনরিটি অফ ওয়ান। তুমি হয়তো লোকাল কোনো কিছুর সাথে জড়িত হতে চাও, বা হয়েছো, বা হচ্ছ,
তার জন্য এই লোকাল ভাইদের সাথে তোমার এত লোকালিটি আছে। But having said that, which is a good thing, মানে ওই পার্টটা আমি যেটা দুষ্টমি করে বলছিলাম সেটা না, বাট বিং কানেক্টেড তোমার এলাকায় ইজ এ গুড থিং, দ্যাট ইজ দ্য বেসিস অফ ডেমোক্রেসি, দ্যাটস দ্য বেসিস অফ ডেমোক্রেটিক কালচার। বাট পয়েন্ট হলো সেই জিনিসটা হচ্ছে না, কারণ এগুলো তো জোর করে তৈরি করা যায় না, এগুলো ন্যাচারাল প্রসেস, রাইট? ন্যাচারাল প্রসেসটা আমাদের কি ছিল? রিলিজিয়াস ইনস্টিটিউশন বেসড, দ্যাট হ্যাজ বিন টর্ন, ওটা এখন কাজ করছে না। ওটা যদি কাজ না করে এটা রিপ্লেস কি করেছে? কিছু করেছে? তাহলে পলিটিক্যাল কালচারে আরেকটা প্রবলেম। ওকে,